জন্মগত? আচ্ছা, তুমি অনেক সুন্দর হাসো। হ্যাঁ, হাসো কেন? কষ্ট ভুলে থাকার জন্য হাসো? কিসের কষ্ট? কোনো কষ্ট নাই? এই যে বললা যে কষ্ট ভুলে থাকার জন্য হাসো। মাহে রমজানে আমরা এসেছি শাহজাহানপুর পারিবারিক কবরস্থানের গেটের সামনে। এসে আয়শা নামের একটি মেয়ের সন্ধান পেয়েছি। তিনি তার হাঁটার মানে যে একটা হাঁটে কীভাবে মানুষ 8-10 জন সাধারণ মানুষের মতো তিনি হাঁটতে পারে। আমরা একটু তার সাথে হাঁটবো, দেখি সে কীভাবে হাঁটে। তো তোমার নাম আয়শা। আয়শা, তুমি কীভাবে হাঁটে দেখাবা? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আয়শা এবার হাঁটো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এভাবে হাঁটার কারণ কি? হাঁটো একটু হাঁটো। আচ্ছা, আমরা কোনো জায়গায় বসি। হ্যাঁ আয়শা, আচ্ছা এইভাবে হাঁটার কারণ কি আয়শা? আল্লাহ পাক বানাইছে। আচ্ছা, এইভাবে যে হাঁপু পেরে হাঁটো, এই যে পায়ে তো জুতা, এই হাতে জুতা না? এটা জুতা না? এই যে মাটিতে হাত দাও, যে হাতে কোনো প্রবলেম হয় না? তা হাতে তালুতে দেখি কি ধরনের প্রবলেম হয়। এই যে জুতা ছাড়া হাঁটলে হাতে তালুতে কি ধরনের প্রবলেম হয়? জুতা ছাড়া, যে জুতা ছাড়া পর পরে যায়। আচ্ছা, এই পর পরে যায় মানে যখন এই যে হাঁটো এটা দিয়া, তখন তো জুতা এটা তো তোমার পাকায় পড়তেছে না। আর যখন জুতা না থাকে তখন পাকায় পড়ে, তখনই পর পরে। আচ্ছা, এই যে তোমার এখানে হাঁটুতে অনেকে রাবার বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু ইউজ করে। তুমি কোনো কিছু ইউজ করো না? সরাসরি পাকাতে পাওটাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? কেন? ওগুলো পড়লেও ব্যথা পাও? সে কি তোমার জন্মগত না কোনো অ্যাক্সিডেন্ট? কখন কষ্ট হয়? কখন? কি মনে পড়ে? যেমন আজকে একটা কষ্টের কথা আমাদের শোনাও না। কি ধরনের কষ্টের কথা মনে বললে কান্না আসে? কি কাজ করো তুমি? ভিক্ষা করো? এখন তো রমজান মাস, অন্য অন্য দিনের তুলনায় রমজান মাসে কিরকম আয় রোজগার হয়? আম্মু নিয়ে যায়? কোথায় কোথায় ভিক্ষা করো? এখানে? তুমি ভিক্ষা করতে চাও না? ভিক্ষার কথা মনে করলে কষ্ট, মানে কষ্ট আছে। এছাড়া আর কি কষ্ট আছে? আর কোনো কষ্ট নাই? বাবা আছে? সব কষ্ট বোনে ভুলাই দেয়? হ্যাঁ, মাশাআল্লাহ। বোন কি করে? চাকরি করে? আচ্ছা আচ্ছা, তাহলে তোমার বোনে তোমার সব কষ্ট ভুলে দেয়? আমার জন্য নাকফুল বানিয়ে আনছে। নাকফুল বানিয়ে আনছে? আর ওই যে বলতেছি যে এই সময় করে আমি মার্কেট করে দিই। যে সময় মার্কেট করে দিবে? যে সময় কি মার্কেট করবে? কি মার্কেট করে দিন তোমাকে তুমি খুশি হবা? দর্শক, আয়শা আমরা প্রতিবন্ধী বলবো না, একজন বিশেষ চাহিদা সম্পন্ন। তার জন্মগত পায়ের প্রবলেম, এছাড়াও তার আরেকটি গল্প রয়েছে। তার কিন্তু বাবা নেই। তার বাবা নেই, সেই গল্পটা আমরা শুনবো তার কাছে। হয়তো সেই গল্পটা শোনার পরে আপনারা অনেকে আপনাদের হৃদয়ে দাগ কাটতে পারে, বা আপনারা অনেকে শিউরে উঠবেন। আয়শা তার বাবার কথাগুলো খোলামেলা এভাবে কখনো বলতে চায় না। তো আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন।